টাইম শেষ হয়ে গেছে, তোমার জান কবজ করাই লাগবে। আদম বলে না, আমি তো কোনোদিন কেউ রে হায়াত দেই না। সুবহানাল্লাহ, আমি কেউ রে হায়াত দেই নাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ, কি ব্যাপার তোমার আদম? বলে কাউরে হায়াত বলে কেউরে দান করে নাই, হাদিয়া দেয় নাই। বলে 100-1000 বছর বাস 60 বছর বলে বাকি আছে। আল্লাহ পাক বলে ফেরেশতারে বলো তুমি একজন রে দিয়া দিছিলা যার জন্য 60 বছর কইমা গেছে। ফেরেশতারে দিয়ে কয় এরে আদম, তোমার 60 বছর একজনকে দিয়েছিলা যার জন্য তোমার হায়াত শেষ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বন্ধ বলে না না না, হইবারই পারে না, আমি কেউ রে হায়াত দেই নাই। না পেশাল বাদ দেন, তারই পুলা আমরা ঠিক কিনা কথা কয় না, ঠিক কিনা? যার জন্য হুজুরের পকেটে টেহা পকেটে ধুয়ে কই আমি নেই নাই, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? যার জন্য আমরা উটপাটাং মিশা কথা কইয়া বসি। বন্ধ এরি আল্লাহর বান্দা, তাই বলে নবীকে কোনো দোষ নাই। এরি আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, আমার আপনার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে না নাই? এরি আল্লাহর বান্দা, এখানে আসছে আমাদের জীবনের গুনাহ মাফের আশায়, চিৎকার দাও বলেন সুবহানাল্লাহ। এরি আল্লাহর বান্দা, কাল কিয়ামতের দিবসে যখন আপনার সব গুনাহ বের হয়ে যাবে এই দুনিয়াতে, বন্ধু বাবা আপনি আমি কি করেছি সব আখিরাতে আপনি আমি পাবো না নাই? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাতিন শাররাইয়ারা। আল্লাহ পাক বলে, খারাপ লাগতেছে গো আপনাদের? আল্লাহ বলে বান্দারে, এরে বান্দারের মা গাও, কোন মানুষ দুনিয়াতে যদি যাররা পরিমাণ চুল পরিমাণ যদি গুনার কাজ কইরা থাকো, চুল পরিমাণ যদি ভালো কাজ করে, চুল পরিমাণ যদি নেকির কাজ করে, সেই আমলটার সেই নেকির বদলাটা আখিরাতে যাই আপনি পাবেন। কোন সুবহানাল্লাহ। ধর্ম সবাই যায় চুপচাপ বসেছিলেন, সুবহানাল্লাহ বলছিলেন, আলহামদুলিল্লাহ বলেছিলেন, আল্লাহর জিকির করেছিলেন গো, এইটার সওয়াব আখিরাতে যাই আপনি পাবেন। কোন সুবহানাল্লাহ। পাবেন না নাই? কোন পাবেন না নাই? আরে আল্লাহর বান্দা কলিজার টুকরা জমা মুরব্বি বাবা দিলাম পর্দারনের বাবা, ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দারে, কোন মানুষ যদি যারা পরিমাণ গুনার কাজ করে, খারাপ কাজ করে, সেই বদলাটাও আখিরাতে যাইয়া পাবো। বন্ধুগণ আমার জীবনে কত অন্যায় বিচার হয়ে গেছে, প্রত্যেকজন মানুষ নিজের আত্মায় কলিজার মধ্যে হাত লাগাইয়া দেখুন, হায় হায় আমার জীবনে আমি কত বিচার অন্যায় করেছি। বাবাজি আমার খুতবার মধ্যে আমি কোরআনুল কারীম থেকে বন্ধুগণ কোরআনের আয়াত কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে কয় ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আল্লাহ বলেন যার ওজন বেশি হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ওজন বেশি হবে পর্দারের মাগা। যুবক বন্ধ মুরব্বি বাবাজিরা দিলের কান লাগায় শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন বেশি হবে বন্ধুগণ, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ওজন বেশি হইয়া যাইব ওই মানুষটা আয়েশ আরামে আল্লাহর জান্নাতের বাগানে থাকবো। কোন সুবহানাল্লাহ। যার ওজন বেশি সে জান্নাতে যাবে,
এখন এখানে দেখে কার ওজন বেশি হবো, কারা কারা মোটা মানুষ আছেন, মা বোনদের মধ্যে থেকে কারা কারা মোটা মানুষ আছে। প্রত্যেকজন মোটা মানুষ আল্লাহর জান্নাতে যাবে। কার কথা কারা কইছে? কে বলছে? কোন? আল্লাহ বলে সব ওজন বেশি যাগো বন্ধুগণ, সেই মানুষটাই আল্লাহ জান্নাতের মধ্যে আইস আরামে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, আর যার ওজন কম, যে মানুষটা পাতলা হয়ে যাইব, যার ওজন কম, সেই মানুষটা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে শুকনা মানুষের বিপদ, মুঠা মানুষের হাই হাই বেহেশত, তাই না গো? কি কয় হুজুর? এটা কোরআনের কথা না, কোরআনের কথা বানায় কইতেছি, বানায় কইতেছি। কোন থেকে এই পাগলা হুজুর আনছে? কয় মোটা মানুষ বলে বেহেশতে যাব। হুটনা মানুষ ও মা বোনেরা কান্দা শুরু করুন না জানি। আমি হুকনা সর্বনাশ কত নামাজ পড়েছি, এই যে আমি শুকনা মানুষ নামাজ পড়ি, আমি বলে দুজকে যাওয়া লাগবো। সত্যি করে আল্লাহ কয় ওয়া আম্মা মান খাফফাত, খাফফাত মানে যার হালকা ওজন, মাওয়াজিনু যার ওজন কম, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। এই আল্লাহ বান্দা, যুবক বান্দা, যার ওজন বেশি বেহেশতে যাইব, যার ওজন কম সে জাহান্নামে যাইব। তার মানে এর কথা হলো বাবাজিরা আমার, বিশ্ব নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক মুরব্বি বাবাজিরা আমার, বর্তমানের মাগো, ওজন যার বেশি, অর্থাৎ যার নেকির ওজন বেশি, যার সওয়াবের ওজন বেশি, সেই মানুষটা আল্লাহর জান্নাতের বাগানে চইলা যাইব। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। যার নেকির পাল্লা বেশি হইব, যার সওয়াব বেশি হবে, সেই মানুষটা আল্লাহর জান্নাতের বাগানে যাইবে। বন্ধু বাবা, যার বেশি গুনাহ হয়ে যাইব, যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাইবে গো, যার গুনাহ বেশি হয়ে যাইব, ওজন বেশি হয়ে যাইব, তার ঠিকানা হাবিয়া নামক জাহান্নাম। আরে আমার বাবাজিরা, মুসলমান ইমানদার, পর্দার আড়ালের মা ও বোনেরা, এটা প্রত্যেকজন মানুষ দিল দিয়া চিন্তা করে দেখেন, মাথার মধ্যে কথাটা ভাইবা দেখি, হায় হায় আমার জীবনে আমি কি কি ভালো কাজ করেছি আর কি কি গুনার কাজ করেছি। তো প্রত্যেকজন মানুষের চিন্তা করে দেখেন। আপনি কি ভাবছেন বন্ধু বাবা? আপনি মনে করতেছেন আমি পাড়ার মধ্যে সব চাই ভালো? না না, আপনার আমার জীবনে কত গুনাহ হয়ে গেছে আমি জানি, আর আল্লাহ জানে, গ্রামের কোন মানুষ জানে না। ঠিক কিনা বলা? আমার বাবাই যদি জানতো আমি শহীদুল কত খারাপ, আমার বাবাই আমাকে ছেলে হিসেবে পরিচয় দিত না। বন্ধুগণ ঠিক কিনা কর? আপনি যে এত খারাপ, আপনার স্ত্রী যদি জানতো, আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসেবে মাইনা নিত না। আমি যে বাবা হয়ে গেছে, আমার ছেলে যদি জানতো আমার বাবা এত খারাপ, আমার বাবা এত বড় গুনাহগার, আমার ছেলেরা কিন্তু আমাকে বাবা হিসেবে মাইনা নিত না। তাই না গো মুরব্বী বাবাজিরা আমার? এরে বাবাজিরা আমার জীবনে আমি কি কি খারাপ কাজ করেছি, আমার জীবনে কত গুনাহ হয়ে গেছে। আপনারা যদি জানতেন, আপনারা আমার এই সম্মানের চেয়ার দিতেন না। আমি জীবনে কি গুনাহ করেছি আল্লাহ জানে। আপনি জীবনে কি কি অন্যায় বিচার গুনার কাজ করেছে আল্লাহ জানে, আর আপনি জানেন জানেন না নাই? বন্ধুগণ
এত কিছু গুনাহ অন্যায় ব্যভিচার এত কিছু হারাম হালাল বাইছে না চলার কারণে আল্লাহ পাক আপনার উপরে গজব দেয় নাই, গজব দেয় নাই। আপনার সম্মান আল্লাহ পাক বাঁচাইয়া রাখছে, আমার সম্মান আল্লাহ বাঁচাইয়া রাখছে। তার মানে আল্লাহ আপনারে আদর কইরা বানাইছে, ঠিক কিনা কও? এই আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, এই যে মুরব্বী মানুষটাই আছে, আপনার বয়সের অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গেছে না নাই বাবাজিরা? এই যে চেংড়া মানুষটাই আছে, এই যে 30 বছর বয়স হয়ে গেছে, তোমার মতো অনেক চেংড়া মানুষ মারা গেছে, তুমি দেখছো না নাই? বন্ধুগণ, আপনার মতন আমার মতন অনেক জওয়ান মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, আপনার মতন মুরব্বী মানুষ দুনিয়া থেকে অনেক বিদায় হয়ে গেছে। তারপরে আপনার আল্লাহ পাক, তারপরেও আমার আল্লাহ পাক এই যুবকরে আল্লাহ পাক কেন বাঁচাইয়া রাখছে বন্ধুগণ? তার মানে আল্লাহ পাক আদর করিয়া আপনারে আমারে বানাইছে, তার মানে আপনাকে আমাকে সময় দিয়েছে আল্লাহ পাক, বুঝার জন্য টাইম দিয়েছে। বান্দার এটা দুনিয়ায় থাক আর আয়না দিয়ে তোর মুখটা দেখ, কত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইছি, বানার পরেও কেন আমি আল্লাহ রে চিল্লা না, ঠিক কিনা কও?